যেটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেখান থেকে এসেছি আরেকটি জগতে, যেটার নাম হচ্ছে আলমে রেহেম, মায়ের পেট। ওটাকে একটা জগৎ মনে করছিলাম, কিন্তু থাকা হলো না। সেখান থেকে আল্লাহ পাঠিয়েছেন আরেকটি জগতে, এখন যেখানে আছি, আলমে দুনিয়া, আলমে আসবাব, আসাম, বস্তুর জগৎ। এখানেও থাকতে পারবো না। এই যে একটা লোক যখন মারা যায়, মাইকে অ্যানাউন্স হয়, লোকে মুখে বলা বলি হয় যে অমুক বাড়ির অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ঠিক কিনা বলেন? এই ইন্তেকাল মানে শেষ হয়ে যাওয়া না, ইন্তেকাল মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া। তো ছিলাম রুহের জগতে, পাঠিয়েছেন মায়ের পেটে, সেখান থেকে এসেছি আলমে দুনিয়ায়। দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে, ট্রান্সফার হয়ে আমরা পাড়ি জমাবো আরেকটি জগতে, যেটার নাম হাদিস এসেছে আলমে বরজাখ, কবর জীবন। সেখানেও থাকতে পারবো না। সেখান থেকে আমাদের উঠতে হবে আরেকটি জগতে, যেটার নাম হচ্ছে আলমে মাহশার, হাসরের ময়দান, যার একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ বলেন। লাস্ট ডেস্টিনেশন হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। এই হচ্ছে আমাদের মোটামুটি যাত্রা, কাফেলা। তো এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এই দেখেন, যে জগৎগুলি থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল, পেছনে রেখে এসেছি, এই জগৎগুলি ছিল অনেক বিরাট, অনেক ব্যাপক। এর কোনো বর্ণনা, কোনো কাইফিয়াত আমাদের কাছে জানা নাই। যেমন মায়ের পেটে কিভাবে ছিলাম যদি বলি, কেউ বলতে পারবেন? আলমে আরো হয় কত হাজার বছর, লক্ষ বছর ছিলাম, কোনো বর্ণনা আমরা জানি না। এটা হচ্ছে আমাদের বিগত জগৎগুলি। সামনের যে জগৎগুলি আছে সেইগুলি অনেক ব্যাপক, অনেক বড়। এরও কোনো বর্ণনা, কোনো কাইফিয়াত আমাদের কাছে জানা নাই। সেটা অনন্তকাল, যেই কালের কোনো শেষ নাই, সীমা নাই। এখন মধ্যখানে যেখানে আমরা আছি, এই জগৎটা হচ্ছে সব থেকে ছোট। এই জগৎটা কি সব থেকে ক্ষীণ, অথচ এইটাকে আমরা বড় বানিয়ে নিয়েছি। দেখেন, বুখারীর বর্ণনায় রাসূল বলেছেন, মা লিয়া ওয়ালিদ দুনিয়া ওমা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। ও সাহাবীরা, আমি আর এই দুনিয়ার এক্সাম্পলটা কি জানো? আমার সাথে দুনিয়ার সম্পর্কটা কি জানো? আমি আর দুনিয়া হচ্ছে এরকম, যেন একজন আরোহী উত্তপ্ত মরুভূমি থেকে ঘোড়া দাপড়িয়ে ঘর্মাক্ত শরীর নিয়ে হাঁপাতে হাঁপাতে একটি বৃক্ষের তলায় আশ্রয় গ্রহণ করলো। সুম্মা রাহা ওয়া তারাকাহা, কিছুক্ষণ পরে ওই আশ্রয় ছেড়ে সে তার সেই মহাকালের যাত্রার দিকে রওনা করলো। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে পৃথিবী। আমরা সেই মহাকালের যাত্রী। এই পৃথিবীতে একসময় ছিলাম না, আছি এবং থাকবো না। একটাই ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, হে রাসূল আপনি বলেন, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছ। কে বলতেছেন? নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মৃত্যু থেকে পালাচ্ছি। এখন আমি বলবো যে কই, কেমনে পালাই? আমরা তো পালাই না। কি বলেন? পালাই কিনা মৃত্যু থেকে? এই যে সকালে নাস্তা করলাম, মৃত্যু থেকে পালিয়েছি। দুপুরে লাঞ্চ করবেন, রাত্রে ডিনার, মৃত্যু থেকে পালাচ্ছি। কারণ আমি জানি যদি না খাই তাহলে বাঁচতে পারবো না। বাঁচার তাগিদে খাচ্ছি। পথ চলতেছেন, সাপ পড়ছে, দাঁড়িয়ে থাকবেন না দৌড় দিবেন? বাঁচার তাগিদে। এই যে অক্সিজেন গ্রহণ করছি, অসুস্থ, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে ঢাকা বার্ডেনে ফেরত দেওয়া হলো, লন্ডন, ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে নিয়ে ভর্তি করা হলো। লক্ষ টাকা ব্যয় হয় অক্সিজেনের পিছনে, এক একটা ইঞ্জেকশনের পিছনে। তারপরও মানুষ বাঁচতে চায়, শুধু দৌড়ায়, কিভাবে বাঁচবো, বিভিন্ন পথ খোঁজে। কিন্তু আল্লাহ বলছে, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয় মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে, বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে ঈদের 3য় দিন চলতেছে। দেখেন, ঈদের নামাজের পরে আমরা মোলাকাত করলাম না? এখন এই মোলাকাত, কোলাকুলি যখন করি, এটা কি সামনাসামনি হয় না পিছে পিছে? সামনাসামনি। তার মানে মৃত্যু আমাদের সামনে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নং আয়াতে আল্লাহ বলেন, গগনচুম্বী প্রাচীর তৈরি করে সেই প্রাচীরের ভিতরে
তোমরা যদি সেখানে গিয়েও লুকাও, সেখানেও মৃত্যু তোমাদেরকে অ্যাটাক করবে। সুবহানাল্লাহ বলেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন আজল আসবে, চলে যাওয়ার সময় আসবে, একটা মুহূর্ত আগেও নয় পরেও নয়, নির্ধারিত সময় তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। প্রিয় ভাইরা, একটাই ওয়াজ, আমরা একসময় পৃথিবীতে ছিলাম না, আছি এবং থাকবো না। ইমাম গাজালি একটা এক্সাম্পল দিয়েছে যে একটা সিংহ তোমাকে তাড়াচ্ছে, তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। মনে করেন আপনি স্বপ্নে দেখতেছেন, কি বলেন, এরকম স্বপ্নে দেখি না যে কেউ আমাকে তাড়াচ্ছে, আমি দৌড়াইতেছি, মা দাঁড়িয়ে আছে, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি ঝরছে, আঁচল দিয়ে চোখ মুছতেছে, বাবা কিং কর্তব্য বিমূর হয়ে দেখতেছে, সন্তানগুলি আব্বা আব্বা বলে চিৎকার করতেছে, কিন্তু কেউ তোমার সাহায্যার্থে এগিয়ে আসতেছে না। বাঁচার জন্য অবলম্বন হিসাবে একটি বট বৃক্ষের ঝুলন্ত শিকড় ধরে তুমি ঝুলে পড়লা, কিন্তু আফসুস তাকিয়ে দেখলা যে সিংহ থেকে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছো, সেই সিংহ তোমার পেছনে অপেক্ষমান। এখন বিপদ বেশি না কম বলেন? বেশি। ভয়ে আতঙ্ক হয়ে শিকড়টা বেয়ে উপরে উঠতে শুরু করলা, কিন্তু আফসোস কিছু দূর যাওয়ার পরে দেখলা তোমার সেই ঝুলন্ত শিকড়ের গোড়া তার বাঁধকে কেটে দিচ্ছে সাদা কালো দুটি ইঁদুরে। এইবার বিপদের সিগন্যাল আরও বেশি। গাজালি বলেন, শিকড়টা সেরা হলেই নিচে পড়ে যাবা, ভাবনা নিয়ে নিচে তাকিয়ে দেখলা এক বিরাট গহীন অন্ধকার গাঢ় কূপ, সেখানে রয়েছে সাপ বিচ্ছু জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ। এইবার বিপদের মাত্রা আরও বেশি। গাজালি বলেন, এটা হচ্ছে তোর আমার জন্য একটা বিপদের সিগন্যাল। ইন দ্য মেন টাইম একটা মৌ পোকা এসে হাতের আঙুলের ডগায় এক ফোঁটা মধু লাগিয়ে চলে গেল। এইবার এই মিষ্টি মধু পেয়ে তুই খিলখিল করে হাসতে শুরু করলি, মজা পেয়ে জিহবা দিয়ে চাপতে শুরু করলি, লেহন করতে লাগলি, কিন্তু আফসুস এক ফোঁটা মিষ্টি মধু পেয়ে মুহূর্তের ভিতরে এতগুলি বিপদ চতুর্দিকে, এইগুলি তুই ভুলে গেছ। গাজালি বলেন, মানুষ তোর মতো এত মূর্খ আর বর্বর প্রাণী পৃথিবীতে আর হতে পারে না। তিনি ব্যাখ্যা দিয়েছেন, ব্যাখ্যাটা হলো এই যে সিংহটা তোমাকে আমাকে তাড়াচ্ছে, এটা কোনো সিংহ না, এটা হচ্ছে মালাকুল মউত, যে প্রতিনিয়ত তোমার আমার পেছনে ঘুরে বেড়াচ্ছে। যে শিকড় ধরে ঝুলে আসি, এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর সময় সাদা কালো ইঁদুর হচ্ছে রাত আর দিন, প্রতি রাত প্রতিদিন সেকেন্ড মিনিট মুহূর্ত আপনার আমার সেই সময়ের শিকড়কে কাটা হচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের বয়স কি বাড়ে না কমে? বয়স কমতেছে, আমরা মনে করি বাড়ে, কিন্তু বয়স আসলে কি 50 বছর যদি আমার জন্য আল্লাহ রিজার্ভ করে রেখেন, সেখান থেকে জীবনের 26টি বছর চলে গেল, এখন বাড়ছে না কমছে? 60 বছর যদি আপনার আমার জন্য বাজেট থাকে, সেখান থেকে 40 বছর শেষ, বাড়ছে না কমছে? আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার বৈষয়িক জিনিসগুলো তোমাদেরকে আকৃষ্ট করে রেখেছে, হাত্তা জুরতুমুল মাকাবির, অথচ প্রতিনিয়ত তোমরা কবরের দিক দৌড়াচ্ছ। সুবহানাল্লাহ বলেন। গাজালি বলেন, তোমার পায়ের তলায় যেই গর্তটা রয়েছে সেটা হচ্ছে কবর, আর যেই মধু পোকা হাতের আঙুলের ডগায় এক ফোঁটা মধু দিয়ে চলে গেছে, গাজালি বলেন এই মধু ফোঁটা হচ্ছে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট। তোমার 1000% জমি, বিলাসবহুল অট্টালিকা, দামি পোশাক, দামি সেট, তোমার স্ত্রী, ছেলে সন্তান, তোমার চাকরি, ব্যবসার দুর্দণ্ড প্রতাপ, এই পৃথিবীর যত ভোগ্য বস্তু আছে, গাজালি বলেন এগুলি হচ্ছে বিষাক্ত মৌপোকার এক ফোঁটা মধু, যার স্বাদ পেয়ে আমরা আল্লাহ, পরকাল, মালাকুল মউত, সিরাত, হাসর সবটাকে ভুলে গেছি। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, একটা ওয়াজ শুধু মাথায় রাখি যে আমরা একদিন এই পৃথিবীতে ছিলাম না, এখন আসি, আবার থাকবো না। এই যে এখানে কবরে দেখেন কত বাসিন্দা শুয়ে আছে। আল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকিল মুতাগাব্বিস, রাসূল বলেন কবরওয়ালা কবরে ততটাই অসহায় অবস্থায় পড়ে থাকে, জলমগ্ন ব্যক্তি পানিতে ডুবন্ত অবস্থায় যতটা অসহায় অবস্থায় পড়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। ঢাকা থেকে আসতেছেন, পদ্মা নদীতে লঞ্চ ডুবি ঘটছে, কুল কিনারা নাই, গুটগুটে অন্ধকার। ঠিক এই মুহূর্তে যদি একটা নৌকা, একটা কলা গাছ, একটা কাঠের টুকরাও পান, জীবন দিয়ে হলেও বাঁচতে চাইবেন কিনা?
কবরওয়ালা বিশ্বনবী বললেন এর থেকেও দুরবস্থায় কবরে পড়ে থাকে। কবর প্রতিদিন আমাদেরকে ডাকে যে আমি সাপ বিচ্ছুর ঘর, সাথীহীন ঘর, বাতিহীন ঘর, অন্ধকার ঘর, একাকিত্বের ঘর, আমার বুকে আসো, আমার পাজরে আসো, আমার কাছে আসো। একটা কবরস্থানের ব্যানারে একটা সাইনবোর্ডে লেখা ছিল, কবরওয়ালা যেন এই কথাই বলছে যে হে পথিক, আজকে তুমি নামাজ বাদ দিয়ে আল্লাহর হুকুমকে উপেক্ষা করে দম্ভ ভরে পৃথিবীতে যেভাবে চলাফেরা করছো, হাঁটাচলা করছো, গতকাল তোমার মতো ওই রকম স্থানে আমি ছিলাম। আজ আমি নীরব নিস্তব্ধ এই কবরে শুয়ে আছি, আগামীকালকে তুমি এই জায়গায় চলে আসবা। ঠিক কিনা বলেন? কবর আমাদের প্রতিদিন ডাকতেছে। প্রিয় ভাইরা, আসুন আমরা কবরের জন্য, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। একটা ওয়াজে শুধু মনে রাখি যে একদিন আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, অল্প সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন আখিরাতের ফসল সংগ্রহের জন্য। অল্প সময় বিদায় নেব, এই পৃথিবীতে স্থায়ী কেউ থাকতে পারবো না। একটু সবাই একটা অ্যানালাইসিস করি, একটু চিন্তা আমাদের অন্তরে জায়গা দেই যে ছিলাম না, আসি, আবার থাকবো না। সোজা ওয়াজ। এই কথা বোঝা কি বেশি কঠিন বলেন? আজকে যে প্রতিষ্ঠানটা এখানে দাঁড়িয়ে আছে, আজ থেকে 100 বছর আগে এটার মালিক, এই জায়গার মালিক ছিল অন্যরা। যেই রাস্তা দিয়ে আপনি হাঁটেন, যেই বাড়িতে থাকেন, 200 বছর আগে এটার মালিক কারা ছিল তাদেরকে আমরা চিনি না। আমাদের সন্তানগুলি তাদের নাম জানে না, ঠিকানা জানে না। আগামী 100 বছর পরে এই পৃথিবীর মালিক কারা হবে? আমাদের জায়গাগুলো কারা দখল করবে? আমাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলো কারা ভাগযোগ করে নেবে? আমাদের চাষাবাদকৃত জমিতে কারা ফসল ফলাবে? তাদেরকে আমরা চিনি না, জানি না, পরিচয় জানি না, অথচ তাদের জন্য সবটা জমা করে রেখে যাচ্ছি। আর যেই মহান প্রভু আপনাকে আমাকে সৃষ্টি করছেন, তার হুকুমকে লঙ্ঘন করে পরের জন্য তৈরি করে যাচ্ছে, অথচ তারা আমাদেরকে চিনবে না, যেমনটা আমরা আমাদের পিছনে যারা চলে গেছে তাদেরকে চিনি না। একটু চিন্তা করেন, একটাই ওয়াজ যে মৃত্যু আমার সব থেকে কাছে, সব থেকে নিকট। যে শরীরটাকে আজকে সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, বডি স্প্রে করে, সুগন্ধি মেখে, সুন্দর পোশাক দ্বারা আবৃত করছি, ভালো খাবার দাবার দিচ্ছি, দেখেন তো যে শরীরটাকে একদিন মাটিতে শোয়াই দেওয়া হবে। যে বাড়িঘরগুলো আমার মাথা থেকে পা পর্যন্ত শ্রম দিয়ে কষ্ট করে আমি স্থাপন করেছিলাম, সেই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হলো, শোয়াই দেওয়া হলো অল্প একটু জায়গার ভিতরে। আপনার আমার শরীরের প্রত্যেক টুকরা গোশত খসে পড়লো, পচতে আরম্ভ করলো, পোকা ধরলো মাথার ভিতরে, শরীরের ভিতরে। প্রত্যেক টুকরা হাড্ডি, গোশত, মজ্জা সবটা মাটি গ্রাস করে নিল। বাকি থাকলো শুধু কাফনের কাপড়, কিছুদিন পরে সেটাও মাটি গ্রাস করে নেবে। এই পৃথিবীতে আমি বলতে, আমার বলতে আর কিছুই রইল না, থাকলো না।